আচার্য পরম্পরা কিভাবে লীলা করে যাচ্ছেন নিত্য প্রতিনিয়ত আমাদের সাথে, কিভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশ পরম্পরার মাধ্যমে আমাদের সাথে লীলা করে যাচ্ছেন তা নিয়ে আজকের এই ভিডিওটি। সবাই শেষ পর্যন্ত দেখবেন। কিছুদিন আগে পরম পূজনীয় অবিন দাদা ভুবনেশ্বরের পরিক্রমার সময় একদিন হঠাৎ এক গুরুভাই দাদাকে বলছেন, এই গাড়ি বের কর, আজকে এক জায়গায় যাব আমরা। সেই নির্দেশে দাদাটি গাড়ি বের করলো এবং অবিন দাদার কথা মতো রওনা হলেন। গাড়িটি বনের রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ যেতে যেতে পূজনীয় অবিন দাদা বলছেন, এই গাড়িটি ডান দিকে ঘোরা। তারপর কিছুক্ষণ পর বলছেন, এই বাঁদিকে গাড়ি ঘোরা। আবার কিছুক্ষণ পর বলছেন, ডান দিকে গাড়ি ঘোরা। এইভাবেই তিনি রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। সেই গাড়ির চালক দাদা ভাবছেন যে এই বনের মধ্য দিয়ে তো এত রাস্তা আছে, আমি জানতামই না। তিনি বলছেন তিনি এইখানেই বড় হয়েছেন, 20-25টা বছর কাটিয়েছেন এই ভুবনেশ্বরী। তিনি বলছিলেন, আমি জানতামই না যে এত গভীর বনের মধ্য দিয়েও যে এত রাস্তা আছে, কোথাও যেতে পারা যায়। তো এইভাবে পরম পূজনীয় অবিন দাদা রাস্তা দেখিয়ে দেখিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই গভীর জঙ্গলের মধ্য দিয়ে পূজনীয় অবিন দাদার নির্দেশে গাড়িটি যেতে যেতে গিয়ে থামলো একটি পুরনো বাড়ির সামনে। সেই বাড়ি থেকে দরজা খুলে বেরিয়ে এলেন এক দাদা এবং এক মা। সেই দাদা এবং সেই মাটি এসেই পরম পূজনীয় অবিন দাদাকে প্রণাম করলেন। পরম পূজনীয় অবিন দাদা এবং সকলে দেখলেন যে সেই বাড়িটির যে দরজা আছে সেই দরজাটি লতা পাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তারপর সবাই যখন সেই বাড়িটির মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে কি সুন্দরভাবে বাড়িটি সাজানো এবং বাড়িটির উঠোনের মাঝখানে একটি টেবিল এবং একটি চেয়ার রাখা আছে এবং সেই টেবিলের উপর একটি বোতল এবং জলের গ্লাস রাখা আছে। তো তা দেখে সবাই ভীষণ অবাক হয়ে গেলেন যে কিভাবে তারা জানলেন যে পূজনীয় অবিন দাদা সেখানে আসতে চলেছেন। কারণ গুরু পরিবারের যখনই কেউ কোথায় যান তখন সেই রকম ভাবেই সাজানো গোছানো থাকে। ওই চেয়ারের উপর একটি টাওয়াল দেওয়া ছিল, সাদা টাওয়াল দেওয়া ছিল এবং জলের বোতল এবং জলের গ্লাস খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। সেই সময় অবিন্দার সাথে যে দাদারা গিয়েছিলেন তাদের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হলো যে কিভাবে ওই বাড়ির মালিকরা জানলেন যে অবিন দাদা আসতে চলেছেন, আর হঠাৎ করে অবিন দাদা কোথাও যাবেন বলে এই বাড়িতেই কেন চলে আসলেন, সেই বিষয়ে একটি কৌতূহল সৃষ্টি হলো। তখন সেই দাদারা ওই মাটিকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানতেন যে অবিন দাদা এখানে আসতে চলেছেন? সেই মাটি তখন কাঁদতে কাঁদতে বলল যে না, আমি একদমই জানতাম না যে অবিন দাদা এখানে আসবেন। সেই দাদারা তখন প্রশ্ন করলো, যেহেতু আপনি জানতেন না যে অবিন দাদা এখানে আসতে চলেছেন, তাহলে এত সুন্দর করে এই কম সময়ের মধ্যে কিভাবে এত সুন্দর করে আয়োজন করলেন তা বলুন তো। তখন সেই মাটি যে উত্তরটি দিল তা শুনে সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই মাটি বলল যে আমি পূজনীয় অবিন দাদার জন্মানোর পর থেকে আজ অব্দি প্রতিদিন এভাবেই টেবিল চেয়ার রেখে তার উপর জলের বোতল ও গ্লাস সাজিয়ে অপেক্ষা করেছি।